54 বছরের বস্তা পচা রাজনীতি যা বাংলাদেশকে দিয়েছে ভালো, আমরা ওই বস্তা পচা রাজনীতি আর চাই না। যেই রাজনীতি তার নেতা নেত্রীকে চোর বানায়, লুটেরা বানায়, সন্ত্রাসী বানায়, ফ্যাসিস্ট বানায়, ওই রাজনীতি আর আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, দুর্নীতিবাজরা আর যাতে সমাজে চলাফেরা করতে না পারে, এমন একটা দেশ এবং সমাজ গড়ার জন্য দেশবাসী মুখিয়ে আছে। বিশেষ করে রক্ত দিয়ে লড়াই করা যুবকরা, যুবতীরা মুখিয়ে আছে। আমরা তাদের কাছে ওয়াদাবদ্ধ, তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণে লড়াই যতদিন চালিয়ে যেতে হয় আমরা প্রস্তুত। এ লড়াই থামবে না। এ লড়াই তখনই পূর্ণতা পাবে যখন জনগণের এবং বিশেষ করে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষা পূরণ হবে। নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গ জীবন ফিরে পাবে ইনশাআল্লাহ। তাই তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। কার ভালো লাগলো আর কার লাগলো না এগুলা দেখার আমাদের সময় নাই। আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি উত্তরবঙ্গের সর্বপ্রথম আমরা ওখানে কোদাল দিয়ে কূপ দিব ইনশাআল্লাহ। ওটাই আগে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই তিস্তাকে জীবন দেওয়ার মাধ্যমে গোটা উত্তরবঙ্গকে আমরা জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। এইখানে তিস্তা মহাপরিকল্পনা যখনই বাস্তবায়ন হবে তখন অনেকগুলা উন্নয়নের দুয়ার খুলে যাবে। আমরা ইনশাআল্লাহ জায়গায় জায়গায় এগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলব। আপনাদের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। পণ্য সংরক্ষণের যথাযথ ব্যবস্থা করা হবে। ফলমূল যা ফলে উত্তরবঙ্গে তা দিয়ে সারা বছর বাংলাদেশের মানুষ আনন্দে খেতে পারত, কিন্তু এগুলা সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলে খুব তাড়াহুড়া করে পচে গলে অথবা বিক্রি করে সব শেষ হয়ে যায়। আমরা এই যন্ত্রণা থেকেও উত্তরবঙ্গের আমাদের চাষি কৃষক ভাইদেরকে বের করে আনতে চাই। এখনো মান্দাতার আমলের কৃষি ব্যবস্থা এখানে চলবে কেন? যুগ বহুদূর আগিয়ে গিয়েছে। আমরা আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শিল্পের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এই বিপ্লব শুধু উত্তরবঙ্গের ভাগ্য তুলে দিবে না, এই বিপ্লব বাংলাদেশের 18 কোটি মানুষের কপাল তুলে দেবে। আমরা উত্তরবঙ্গকে কৃষি বিপ্লবের রাজধানীতে পরিণত করতে চাই। এর জন্য কৃষি প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় করতে হয়, তাই করা হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রি স্থাপন করতে হয়, সেইটা করা হবে। সরকারি, বেসরকারি এবং যৌথ উদ্যোগ সবকিছুতে যদি আমরা সেই উদ্যোগ নিতে পারি, বিদেশিরাও এখানে বিনিয়োগ করতে আসবে।